হ্যালো স্টুডেন্টস, আজকে বিবেকানন্দের আধ্যাত্মিক শিক্ষা ও ভারতীয় রাজনীতিতে তার প্রভাব সম্পর্কে আলোচনা করব। বিবেকানন্দের মতে জাতীয়তাবাদ ও দেশের প্রতি ভালোবাসা ভারতের উন্নতির প্রধান চাবিকাঠি। তিনি সবসময় দেশপ্রেম ও জাতীয়তাবাদের বাণী প্রচার করতেন। তার মতে প্রত্যেক ভারতীয়দের মধ্যে থাকা উচিত হলো দেশপ্রেম, কারণ দেশপ্রেমই আমাদের উন্নতির মূল ভিত্তি। এছাড়াও বিবেকানন্দ বলতেন যে বিবেকানন্দের আধ্যাত্মবাদী চিন্তাভাবনার মূলে ছিল সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গি। তিনি সব ধর্মের মধ্যে সামঞ্জস্য ও সহনশীলতা প্রচার করেছিলেন, যা ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে অনুপ্রেরণা স্বরূপ। এছাড়াও বিবেকানন্দের রাজনৈতিক চিন্তাভাবনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল মানুষের ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠা। তিনি বিশ্বাস করতেন যে মানুষের প্রকৃত উন্নতি তখনই সম্ভব যখন তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে। তাছাড়াও বিবেকানন্দ বলতেন যে বিবেকানন্দের রাজনৈতিক চিন্তাভাবনা ছিল অত্যন্ত প্রগতিশীল। তিনি ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি সোচ্চার হননি, কিন্তু তার শিক্ষায় দেশপ্রেম ও স্বদেশী চেতনা প্রতীক ছিল। তাই স্বামীজির লেখা গ্রন্থগুলো হলো বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য ইত্যাদি ইত্যাদি। এছাড়াও স্বামীজির কাছে ধর্ম হলো মানুষ তৈরির ধর্ম বা ম্যান মেকিং রিলিজিয়ান। তিনি যে মানুষ তৈরির স্বপ্ন দেখেছিলেন তারা হবে সাহসী, শক্তিবান, উদ্যমী, চরিত্রবান, আদর্শবান। বিবেকানন্দের জীবনীকার রম্যা রোলার মতে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিকতা ও জ্ঞান মানবতার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ ধর্মের প্রকৃত অর্থ হল মানবতা। এইভাবেই কিন্তু এই বিবেকানন্দ তার আধ্যাত্মিক শিক্ষা ও ভারতীয় রাজনীতিতে তার যে প্রভাব সেই সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন। তার আধ্যাত্মিক চেতনা মানব সমাজের সার্বিক উন্নয়নে বিশ্বাস করতেন। তার মতে মানবতার উন্নতি হল সমাজের প্রকৃত ভিত্তি। বৈষম্য সমাজকে পিছিয়ে দেয়। তিনি নারী শিক্ষার গুরুত্বকে কিন্তু উপলব্ধি করেছিলেন, এমনকি নারীর ক্ষমতাকে সমাজের উন্নতির জন্য অপরিহার্য বলে কিন্তু তিনি মনে করেছিলেন। তবে বিবেকানন্দ মনে করতেন সকল মানুষ ঈশ্বরের সৃষ্ট সন্তান এবং সকলের মধ্যে ঈশ্বরের অংশ বিরাজমান বা বিদ্যমান। তিনি সমাজের নিম্নবর্গের মানুষদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতেন এবং জাতপাত ও অস্পৃশ্যতার বিরুদ্ধে সোচ্চার হন। তিনি মনে করতেন যে সমাজে প্রকৃত উন্নতি সাধন করতে গেলে আগে মানুষের চিন্তাধারা ও মানসিকতার পরিবর্তন করতে হবে। স্বামীজির মতে মানুষের মনই হলো তার সবচেয়ে বড় সম্পদ। সঠিক মনোভাব এবং চিন্তাধারা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম। সমাজের উন্নতি ও পরিবর্তন আনার জন্য মানুষের মধ্যে একতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন। তাই আজকের আলোচ্য বিষয় হলো বিবেকানন্দের আধ্যাত্মিক শিক্ষা ও ভারতীয় রাজনীতিতে তার প্রভাব।